আচ্ছা, বয়ফ্রেন্ড আছে? না, বয়ফ্রেন্ড নেই। তোমাকে এত সুন্দর দেখতে, তোমার বয়ফ্রেন্ড নেই? না, নেই। ক্রাশ আছে। আচ্ছা, ক্রাশটা কে? একজন স্কুল টিচার। কি স্কুল টিচার? স্কুল টিচার কি করে পছন্দ হলো? ছোটবেলায় 11-12 ক্লাস করাতো, তখন ভালো লাগতো। কি বলছো? তাহলে তোমার আজকে একটা ডেয়ার দিচ্ছি, ঠিক আছে? তুমি ডাইরেক্ট ফোন করো, ফোন করে প্রপোজ করো। দেখো কি বলে, যদি রাজি হয়ে যায় তো ভালোই হবে। ঠিক আছে, চেষ্টা করবো। চলো তাহলে ফোন করো। হ্যালো স্যার। কে? স্যার, আমি অর্পিতা বলছিলাম। ওই স্কুলে, যে অর্পিতা? স্কুলে আপনি পড়াতেন সেই স্কুলে পড়তাম আগে। পড়াতাম মানে? আমি তো এখনো পড়াই। আরে আমি যে স্কুলে আপনি পড়ান এখন, সেই স্কুলে আমি আগে পড়তাম। ও, তা কি আছে, কি দরকার? একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলো। বলছি, আমার আপনাকে খুব ভালো লাগে। ইস, স্নান টান করে না, কিছু করে না, আর ভালো লাগে? কি বলছেন এগুলো আপনি? স্নান টান করো না, কিছু করো না, গা দিয়ে বিচ্ছিরি গন্ধ আছে, পাশে মানে যাওয়া যায় না। এত অপমান করছেন কেন? আগে তুমি স্নান করে আসো। এবার একটু বেশি বেশি বলছেন আপনি। বেশি বেশি বলছি মানে? কি দরকার, তাড়াতাড়ি বলো। বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার সাথে প্রেম করতে চাই। প্রেম করবে? আইসে স্নান টান করে না, ও আবার প্রেম করবে আমার সাথে? পড়াশোনা ওই যে জিরো পাইতা, আর ওই যে প্রেম করতে হইতাম আমার সাথে। ও স্যার, হ্যাঁ, এমনিতে তো আপনার মেয়েটাই জোটে না আপনার কপালে। এটা প্রপোজ করলাম, মেনে নিলেই হয়, এত ভাও খাওয়ার কি আছে? যা আমার ভান্ডা আবার কে ফোটানো শুরু করলো রে। তুমি স্নান করবা আগে সেটা বলো। হ্যাঁ, আমি আপনার জন্য সব করতে পারবো। ঠিক আছে, আমি তো অ্যাকসেপ্ট করতে পারি, আমিও একটু একটু ভালোবাসতাম। কি বলো তো, তুমি তো স্নান করো না, আর আমিও তো দাঁত মাজি না, ভালোই ম্যাচ হবে দুইজনের মধ্যে। সেই কারণে ভেবেছিলাম একবার বলি, কিন্তু তোমার গন্ধের কারণে তোমার গায়ের সামনেই যেতে পারি। ঠিক আছে, তাহলে রিলেশনে আসছেন তো? হ্যাঁ ঠিক আছে, রিলেশনে আসবো, কিন্তু তুমি সেন্ট মেখে দেখা করবা, ঠিক আছে? আপনিও তাহলে ব্রাশ করে দেখা করবেন, ঠিক আছে? আসল কথাটা বলি, আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ টু। চলো দেখা করি, ঠিক আছে? তুমি সেন্ট মেখে আসো, আমি ব্রাশ করে আসছি। তো ফাইনালি তো প্রপোজ করে দিলে, রাজিও হয়ে গেল, তো এটা কি বললো স্যার? আর ওনার মাথায় সমস্যা আছে।